দেখিয়ে দিন মায়ের স্পর্শের ছাপ, দেখা ওদের। আমি চিরকাল তোকে অন্ধের মতো বিশ্বাস করেছি লোকনাথ, আজও করলাম। ঝলসে গেল চোখ, বন্ধ করো মুঠো, বন্ধ করো। কি হলো, মায়ের হাত দেখতে পেলেন? ওনারা এমন কেন করছেন? ওনারা কি দেখলেন আমার হাতে? মা নিজের হাত যে ওনাদের দেখিয়ে দিয়েছেন রে বেনি, তাই ওনাদের ভয় হচ্ছে। নিঃস্ব মানুষদের কাছ থেকে আর প্রণামী চাওয়ার সাহস ওরা করবে না, তুই দেখিস। সত্যি সত্যি লোকনাথ, আমার হাতে মায়ের ছাপ আছে। চল বেনি, মা তোর জন্য অপেক্ষা করছে। তবে মনে হচ্ছে মায়ের দর্শনে বোধহয় আরো বাধা বিপত্তি আছে, সে সব কিছু আমাদের দূর করতে হবে। দর্শন করতে হবে শক্তিপীঠ। চল বেনি, মন্দিরে চল। লোকনাথ, সবাই এখানে অপেক্ষা করছে কেন? আবার উপাচারের বিষয় নাকি? বুঝতে পারছি না রে বেনি, এখানেও তো দেখছি তান্ত্রিকের দল সবাইকে নিয়ন্ত্রণ করছে। এদের পেরিয়ে মন্দিরে যাব কি করে? এরাও যদি আবার আমাদের মাতৃদর্শনে আটকায়? বেনি, তোকে কিন্তু মা স্বয়ং পথ দেখিয়েছেন, তুই কিন্তু মায়ের টানে এসেছিস। আমার বিশ্বাস মা আমাদের দর্শন দেওয়ার জন্যই টেনেছেন, তাই মায়ের কাছে আমরা যাবই যাব। অন্য কেউ আটকালে মানবো কেন? তুই আয় আমার সঙ্গে, দেখি কে কেমন করে আটকায়। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? এই মন্দিরে কেন লোকে আসে সন্ন্যাসী ঠাকুর? মা কামাক্ষার দর্শন করতে।
তাই তো আমরা মায়ের দর্শন করতেই এসেছি। এত সহজ নয় তার দর্শন পাওয়া। গুরুদেবের অনুমতি ছাড়া তোমরা কেউ মায়ের সামনে যেতে পারবে না। কেন মায়ের মন্দিরে অন্য কারোর অনুমতি লাগবে কিসের জন্য? মন্দিরে ঢোকার অধিকার তো সব ভক্তদের আছে। না, নেই। গুরুদেবের অনুমতি ছাড়া মূল মন্দিরে একটা পাও কেউ রাখতে পারবে না। কে আপনাদের গুরুদেব? উনি মায়ের আসল সন্তান। তাই নাকি? আমি তো জানতাম আমরা সবাই মায়ের সন্তান। বেশ, তবে নিয়ে চলুন ভেতরে, গিয়ে দেখি একবার উনি একা কি করে মায়ের সন্তান হন। এসো। জয় মা। জয় মা। জয় মা। জয় মা। এনাকে দেখে তো সাধনার কিচ্ছু সাধন করেছে বলে মনে হয় না। প্রকৃত সন্ন্যাসী কি এরকম হয়? সেটাই তো দেখতে চাই রে বিনি। বাবা, এরা জোর করে মন্দিরে ঢুকতে চাইছে। বটে, এই মন্দিরের প্রবেশের নিয়ম কি তোমাদের জানা নেই? আমার পায়ে প্রণামী না দিয়ে কেউ মাকে দর্শন করার সাহস করে না। কোন সাহসে তোমরা এই মন্দিরে ঢুকতে গিয়েছিলে? মা টেনেছেন তাই তো সাহস করেছি আমরা। হ্যাঁ, সে মা টানে বলেই ভক্তরা মায়ের দর্শনে আসে। কিন্তু ভক্তদের মনস্কামনা পূর্ণ করতে আমি আর আমার শিষ্যরা মায়ের হয়ে তাদের সাহায্য করি। মায়ের কাছে মনস্কামনা সে তো মাই পূর্ণ করবে, তাতে অন্যের সাহায্যের তো কোনো প্রয়োজন নেই। তুমি আমার মুখের উপর কথা বলছো। জানো জানো এর ফল কি হতে পারে? কঠিন শাস্তির মুখে পড়বে তোমরা। ঈশ্বর ছাড়া কারোর শাস্তির ভয় আমরা পাই না। কি বললে তুমি? ঈশ্বর ছাড়া কারোর শাস্তিকে ভয় পাও না? হ্যাঁ, তার কারণ আমরা সবাই ঈশ্বরের সন্তান। আপনি, ওরা, আমরা, এখানে মায়ের কাছে আসা ভক্তরা সবাই কামাখ্যা মায়ের সন্তান। সন্তানের ভালো মন্দ, ভুল ঠিক, ন্যায় অন্যায় সেসব দায়িত্ব তো মায়ের। সন্তান ভুল করলে মাই তাকে শাস্তি দেবে, আবার ভালোবেসে মাই তাকে কাছে টেনে নেবে। তাই শুনতে হলে একমাত্র তার কথা শুনবে, আপনার না। তোমার এত বড় স্পর্ধা! তুমি জানো কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? তুমি জানো আমাদের ক্ষমতা? আমরা বশীকরণ মন্ত্র জানি, যাকে খুশি তাকে বশ করতে পারি।
ভালো চাও তো আমাদের গুরুদেবকে প্রণাম করো, প্রণামী দাও। উনি আপনাদের গুরু, আমার নন। আমি ঈশ্বর ছাড়া আর আমার গুরুদেব ছাড়া কারোর সামনে মাথা নোয়াই না। আমি এই কামাখ্যার সব সন্ন্যাসীদের গুরু। এই কামাখ্যায় সব কিছু চলে আমার নির্দেশে। আমি সবাইকে চালনা করি। তাই তুমিও আমার নির্দেশ মানতে বাধ্য। যিনি দীক্ষা দেন তিনিই তো গুরু। আমরা তো আপনার কাছে দীক্ষা নেইনি। আর শুনেছি ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়ার পথ গুরুই তো বলে দেন, আপনি তো আটকে দিচ্ছেন। সব জ্ঞানের বড় বড় বুলি শুনে আমার লাভ নেই। আমাকে গুরুদক্ষিণা বা প্রণামী না দিলে এই মায়ের মন্দিরে প্রবেশ করার অধিকার কেউ পায় না, তোমরাও পাবে না। শুনুন সন্ন্যাসী ঠাকুর, গুরু দক্ষিণা দেয়া হয় একমাত্র গুরুদেবের পায়। আপনি তো আমার গুরুদেব নন। আর প্রণামী দেয়া হয় ঈশ্বরের পায়। আপনি ঈশ্বরও নন। প্রণামী তো দূরের কথা, আপনি আমাদের তরফ থেকে প্রণামও পাবেন না। গুরুদেব, ওরা আপনাকে কত তুচ্ছ তাচ্ছিল্য করছে দেখেছেন? আপনি ওদের বশীকরণ মন্ত্র দিয়ে আপনার পায়ের কাছে বসিয়ে রাখুন। যা করবেন ভেবে করবেন সন্ন্যাসী ঠাকুর। বশীকরণ করে আপনারা কিন্তু কারোর ইষ্ট সাধন করছেন না। মানুষকে বশ করে তাকে নিজের প্রয়োজন মতো ব্যবহার করা শুধু অনুচিত নয়, গর্হিত অপরাধ। আর সেই অপরাধ, সেই অনিষ্ট মায়ের সামনে মায়ের নাম করে আপনারা কোন সাহসে করছেন? মায়ের চোখকে কিন্তু কেউ ফাঁকি দিতে পারে না। মনে রাখবেন, যে বা যারা তার সন্তানের অনিষ্ট চায়, কোনো মাই কিন্তু তাকে ক্ষমা করেন না। সাবধান সন্ন্যাসী ঠাকুর, আপনারা না মায়ের কোপের মুখে পড়ে যান। ভালো চান তো আপনারা আমার কথা শুনুন। মা কিন্তু কখনো তার ভক্তদের কাছ থেকে কোনো মূল্যবান জিনিস চান না। তিনি শুধু ভক্তিটুকুই দেখেন। তাই সন্তানদের তার মায়ের কাছে দয়া করে যেতে দিন। তুমি আমাকে উপদেশ দিচ্ছ? আমাকে? তোমরা আমাকে শেখাতে এসেছো মায়ের ইচ্ছে অনিচ্ছে? তোমাদের এত বড় সাহস! গুরুদেব, ওরা আপনার ক্ষমতাকে তাচ্ছিল্য করছে, আপনাকে অপমান করছে। আপনি ওদের শাস্তি দিন, তাহলে ওদের শিক্ষা হবে। শাস্তি তো ওদের পেতেই হবে। এই কামাখ্যা মন্দিরে দাঁড়িয়ে আমার মুখের ওপর কথা বলার শাস্তি ওদের পেতেই হবে। আর কোনো নিস্তার নেই। আপনি আমায় শাস্তি দেবেন তো? তা শুনি, কি শাস্তি? তোমার ধারণার অতীত সে শাস্তি। ভয়ঙ্কর কঠিন শাস্তি পেতে হবে। আমি মন্ত্র বলে মানুষকে ভেড়ায় পরিণত করতে পারি। মানুষকে পশুতে রূপান্তরিত করতে পারি। এটা আমার বাঁ হাতের খেল। লোকনাথ, কেউ কি এমন করতে পারে? দেখি না উনি কি করতে পারেন, কত ওনার ক্ষমতা। এই শেষবারের মতো বলছি তোমাদের, মাথা নত করো আমার কাছে, তাহলে তোমাদের কপালে অশেষ দুঃখ আছে। বলেছি তো আপনাকে, মাথা নত করলে একমাত্র ঈশ্বরের পায়ে করব। তাহলে তুমি শাস্তির জন্য প্রস্তুত হও। আমি তো প্রস্তুত। দিন শাস্তি, দিন আমায় পশু বানিয়ে। আমি দেখি আপনি কেমন পারেন। এই, ওকে ধরে নিয়ে গিয়ে মাঝখানে দাঁড় করাও। আমরাই যাচ্ছি।
অসম কামাখ্যা। মা আমাদের টেনেছেন, তাই উনিই লোকনাথকে রক্ষা করবেন। তুমি হাসছো আমাদের গুরুদেবের মন্ত্রে? তাচ্ছিল্য করছো নাকি? হ্যাঁ, তোমার গুরুদেব তো অনেকক্ষণ ধরে উচ্চস্বরে মন্ত্র পাঠ করলেন। সময় তো অনেক কাটলো, তাই ভাবছি তোমার গুরুদেবের যাগযজ্ঞ কখন শেষ হবে, শেষে আবার গলায় না ব্যথা। আমার তো তর্স হয়েছে না লোকনাথ কখন ভেড়া হবে এটা জানতে না পারে। হবে হবে, খেলা হবে। মন্ত্র পড়া শেষ হলে ঠিক 13 দিন পরে এই সন্ন্যাসী ভেড়ায় রূপান্তরিত হবে। 13 দিন কেন, 3 দণ্ড আমি অপেক্ষা করতে পারবো। মায়ের কাছে আমি এক্ষুনি যাব, তাই আমাকে আটকাতে হলে এখনই সবার চোখের সামনে আমাকে ভেড়া বানাতে হবে। সকলের সামনে দেখা কোনার ক্ষমতা? 13 দিন কেন সময় লাগবে পশুতে রূপান্তরিত হতে? তাহলে সবই কি ওনার মুখের বুলি? থামো অবিশ্বাসী, থামো। আপনি উচ্চস্বরে কথা বলে সত্যিটাকে ধামাচাপা দিতে চাইছেন সন্ন্যাসী ঠাকুর? আমি জানি আপনি কেন 13 দিন বলেছেন। আমার রূপান্তর যে সম্ভব নয় সেটা এখানে সবাই নিজের চোখে দেখে নিল। তাই ওদের ভুল বোঝানোর জন্য আপনি 13 দিনের সময় সামনে তুলে ধরছেন। আমার ক্ষমতাকে অবিশ্বাস করা? হ্যাঁ, আমি অবিশ্বাস করছি আপনার ক্ষমতাকে। যদি আপনার সত্যি ক্ষমতা থাকে রূপান্তর ঘটানোর, তাহলে এই মুহূর্তে এখনই রূপান্তর ঘটাতেই হবে আপনাকে। আর যদি তা না হয়, তাহলে কেউ আমাকে আমার মায়ের দর্শন থেকে আটকাতে পারবে না। আপনি মন্ত্র পড়ুন, যা ইচ্ছে হয় করুন। আরো কয়েক মুহূর্ত সময় আমি আপনাকে দিলাম। আর যদি আপনি আপনার ক্ষমতা প্রদর্শন করতে না পারেন, তাহলে শুধু আমি কেন, আজকের পর আর কোনো ভক্তকে মায়ের মন্দিরে ঢুকতে বাধা দিতে পারবেন না। দাঁড়াও, আর এক পাও তোমাদের এগোতে দেবো না। বটে, দেখি কি করে আটকানো হয়। উনি তো সত্যিই ভেড়া বানাতে পারলেন না। তাহলে সব কেউ না বুজরু কি? কি হলো? পথ ছাড়ুন, যেতে দিন আমাদের। আপনার তো অনেক ক্ষমতা, কেন কিছু করতে পারছেন না? এবার তো ভক্তরাও বুঝতে পেরে গেছে আমার ক্ষমতা নেই। ওরাও আমাকে আজ থেকে আর মানবে না। তাহলে এই মন্দিরে আমার আধিপত্য চলে যাবে। না না না, এ হতে পারে না। তোমরা দেখছো দম্ভ আমার ক্ষমতাকে অস্বীকার করছে, তাই আমি ওকে 13 দিন সময় দেব না। আজকেই ওকে চরম শাস্তি দেব। আজকে মায়ের সামনে পশু বলির বদলে নরবলি হবে। গুরুদেবকে অপমান করলে এই ভয়ঙ্কর শাস্তি তাদের পেতে হয়। মায়ের সামনে বলি হতে হয় তাদের। এবার অন্য ভক্তরা আমার দিকে আঙুল তোলার কোনো সাহস পাবে না। আর কেউ আমার ক্ষমতাকে সন্দেহ করো, বলো, তাহলে সেও এর মতো চরম শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থেকো। লোকনাথ, আজ আমার জন্য তুই এই পথে এলি। তোর জীবনে বিপদের কারণ আমিই হয়ে গেলাম। তুই যা শাস্তি দিবি আমি মাথা পেতে না। না রে বেনি, মা যদি আমায় না টানতেন তাহলে তুই কি পারতিস আমাকে এখানে নিয়ে আসতে?
তুই মায়ের উপর ভরসা করিস তো? করি রে লোকনাথ, করি। মায়ের প্রতি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা বুকে নিয়েই তো এখানে এসেছি, এই শক্তিপীঠে। তাহলে সেই বিশ্বাসে অটল থাক। বলি দিতে চান তো আমার? তবে তাই দিন। আমি মায়ের মন্দিরে যদি ঢুকতে না পারি, তবে বলি দেওয়ার জন্য তো আপনারা আমাকে মায়ের কাছেই নিয়ে যাবেন। আর বলি দেওয়ার জন্য মায়ের পায়ের কাছেই আমার মাথা থাকবে। প্রণামের বদলে মা যদি আমার বলি চান, তবে তাই হবে।